আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? কমেন্টসে অবশ্যই জানাও যে তোমরা কে কোথা থেকে লাইভটা দেখতেছো, কে কিরকম আছো, সাউন্ড কোয়ালিটি কিরকম, শোনা যাচ্ছে কিনা, ভালো মতো দেখা যাচ্ছে কিনা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। বিশেষ করে অগ্রজ টিউটরসের পেড বেসের যারা তোমরা আছো, তোমরা আমাদের লাইভটাকে শেয়ার করে দাও, এবং যারা আমাদের হিতাকাঙ্ক্ষী রয়েছেন সকলের কাছে অনুরোধ আমাদের লাইভটা একটু শেয়ার করে দেন। তো আজকে আমাদের লাইভ ক্লাসের বিষয় হলো কুরআন। দাখিল নবম এবং দশম শ্রেণীর যারা তোমরা আছো, বিশেষ করে যারা পরীক্ষার্থী 2025, তোমাদের জন্য আমাদের নির্বাচিত বিষয় যেগুলি রয়েছে, আমি সর্বপ্রথম তোমাদের কোরআন বিষয়টাও একটু খোলাসা করে নিই যে কোন বিষয়ে কত মার্কের আমাদের পরীক্ষায় আসে। আমি আশা করছি তোমরা জানো, তারপরেও আরেকটু মনে করাই দিচ্ছি। আমরা জানি সূরা আল বাকারা থেকে আমাদের 3টি সৃজনশীল থাকবে। 3টি সৃজনশীলের মধ্যে আমাদের দিতে হবে 2টি, এবং 2 নম্বরে আমাদের সূরা আলে ইমরান রয়েছে। সূরা আলে ইমরানের মধ্যে সৃজনশীল থাকবে আমাদের কোশ্চেনে 2টি, আমাদের দিতে হবে 1টি। একটু ভুল বলে ফেলাইলাম মনে হয়। আমাদের সূরা আলে ইমরান থেকে 3টি দিতে হবে, দেওয়া থাকবে 4টি। আর সূরা বাকারা থেকে আর সূরা আলে ইমরান থেকে দেওয়া থাকবে 3টি, তার মধ্যে দিতে হবে 2টি, 5টি। আর তারপরে নির্বাচিত বিষয় থেকে আমাদের আসবে 2টি সৃজনশীল দেওয়া থাকবে, তার মধ্যে দিতে হবে 1টি। আর 4 নম্বরে আমাদের আছে আরেকটি তাজবিদ অংশ, সেখান থেকেও 2টা আসবে, আমাদের দিতে হবে 1টি। তাহলে 3 আর 2 5, 6, 7, এই টোটালে 7টার অ্যান্সার আমাদেরকে করতে হবে, 7টা সৃজনশীল। আর দেওয়া থাকবে মনে করে যে মোটামুটি 11টি। তো এই 11টি সৃজনশীলের ভিতরে আমাদেরকে আনসার করতে হবে 7টি। তো লক্ষ্যই করতে পারতেছো যে এই যে নির্বাচিত বিষয় থেকে 1টি, আর আমাদের এইদিকে চলে আসলো তাজবিদ অংশ থেকে 1টি।
এই দুইটি থেকে তোমার দুইটা সৃজনশীল করা খুবই ইজি, সহজ, কারণ এগুলির পড়া এগুলিতে খুব কম রয়েছে। সূরা বাকরা তো অনেক বড় একটি সূরা, তারপর সূরা আল ইমরানও মোটামুটি বড় রয়েছে। তো যাই হোক, ওগুলা থেকে তিনটি। আর এটার তুলনায় তাজবিদ অংশ আর তোমার মনে করো নির্বাচিত অংশ, এই দুইটা একেবারেই খুব ছোট। তো এই দুইটা তুমি মনে করো যে তুমি যদি চাও যে আমি তাজবিদ অংশটা 5 দিনে কভার করে ফেলবো, সম্ভব। তুমি যদি চাও যে আমি 4-5 দিনে নির্বাচিত বিষয়টা শেষ করে ফেলবো, তাও সম্ভব। কিন্তু এগুলি এইভাবে করে 2-4 দিনে শেষ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো যাই হোক, আমরা এই জন্য আগেই ধরেছি তোমাদের নির্বাচিত বিষয় যেগুলি, নির্বাচিত বিষয়গুলোও কিন্তু এই সূরাগুলোর ভিতরেই পড়ে। যেরকম যেরকম আজকে যে নির্বাচিত বিষয়টি রয়েছে সেটা হলো মানব সৃষ্টির ইতিহাস। এটি সূরা আল বাকারার 30 থেকে কি বলে 38 নাম্বার আয়াত, 30 থেকে 38 নাম্বার আয়াতে যে ইতিহাস রয়েছে, যে ঘটনাটি উল্লেখ রয়েছে মানব সৃষ্টির, এই বিষয়ে তোমাদের পাঠ্য বইয়ে আলোচনা করা হয়েছে। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে আলোচনার দিকে শুরু করি ইনশাল্লাহ। তোমরা এখনো যারা লাইভটা শেয়ার করনি, অনুরোধ করছি আমি যে আমাদের হিতাকাঙ্ক্ষী তোমরা যারা রয়েছো, অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দিন। আর বিশেষ করে আমাদের লাইভ, যেহেতু আমাদের প্ল্যাটফর্মটা একটু ছোট, আপনারা আমাদেরকে চতুর্দিক থেকে সহযোগিতা করবেন এই আশা রাখছি। তো যাক, আমরা আলোচনা শুরু করি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আয়াতের আলোচনা আমাদের আজকে নির্বাচিত বিষয়। প্রথমে আমরা মুখে মুখে একটু আলোচনা করার চেষ্টা করি যে বিষয়গুলি আমাদের খুব জানা দরকার, যেহেতু নির্বাচিত বিষয়গুলি একটু ঘটনা, যে ইতিহাস, কোরআনে কারিম থেকে যেগুলি ইতিহাস রয়েছে, এই ইতিহাসগুলি আসলে তোমাদের নির্বাচিত বিষয়গুলিতে দেওয়া হয়েছে। তো যাই হোক, এগুলি লেখার থেকে বোঝাটা মোস্ট ইম্পর্টেন্ট, যে আসলে পুরা গল্পটা বা পুরা ইতিহাসটা যদি আমরা ভালো করে বুঝি, তাহলে এখান থেকে যেভাবে কোশ্চেন করা হোক না কেন আমরা আনসার করতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা সর্বপ্রথম চাইলেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি তথা মানুষকে পাঠাতে চাই। আল্লাহ তাআলা বলছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা নিজেই সিদ্ধান্ত নিলেন যে আমি মাটিতে অর্থাৎ জমিনে বা পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। তো এই প্রতিনিধি পাঠানোর কথাটা এটি ফেরেশতাদের সঙ্গে শেয়ার করলেন। আল্লাহ তাআলা তাদেরকে জানালেন যে আমি পৃথিবীতে আমার খলিফা প্রতিনিধি পাঠাতে চাই। তো আল্লাহ তাআলা তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন, তারপরে ফেরেশতাদেরকে বলছেন যে আমি প্রতিনিধি পাঠাতে চাই, তাদের অপিনিয়ন কি, তারা কি বলে। তো ফেরেশতারা তিনারা বললেন যে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি চান যে সেখানে এমন একটা জাতিকে পাঠাতে যারা সেখানে যায় ইউফসিদু ফিহা, ফাসাদ সৃষ্টি করবে, মারামারি সৃষ্টি করবে, একজন আরেকজনের সঙ্গে ঝগড়া বিবাদ করবে, ওয়াসফিকুদ দিমা, এবং তারা একে অপরকে খুনাখুনি করবে, রক্তপাত ঘটাবে, কত ধরনের বিশৃঙ্খলা করবে, এরকম কি একটা জাতি আপনি পাঠাতে চান? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, কিন্তু কি দরকার ছিল? ওয়া নাহনু নুসাব্বিহু, আমরা তো রয়েছি তাসবিহ পাঠ করার জন্য। ফেরেশতাদের ধারণা ছিল আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাচ্ছেন তাসবিহ পড়ার জন্য, তার প্রশংসা করার জন্য। তো যাই হোক, তিনারা বলতেছে যে আপনার যদি এটা মাকসাদ থাকে যে আপনার তাসবিহ পাঠ করতে হবে বা আপনার প্রশংসা গাইতে হবে, তাহলে তো এর জন্য তো আমরাই আছি ফেরেশতারা, আমরা তো দিন রাত আপনার প্রশংসা বর্ণনা করছি, আপনার তাসবিহ পাঠ করছি। অযথা এরকম একটা মনে করো এরকম একটা জাতি বানানোর কি দরকার, যে জাতিটা আসলে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। এখানে কয়েকটা জিনিস আমাদের ক্লিয়ার করে নেওয়া দরকার। সেটা হলো, ফেরেশতারা কিন্তু আসলে অ্যাপ্রোপ্রিয়েট জানে না যে মানুষ আসলে
কিরকম করবে, কারণ আল্লাহ তাআলা পরের অংশে বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আসলে আল্লাহ তাআলা মানুষ কিভাবে চলবে, মানুষের মধ্যে কত কোয়ালিটির মানুষ হবে, নবী রাসূল হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, তাহাজ্জুদ গুজার মানুষ হবে, আল্লাহ তো সবকিছুই জানে কিরকম কিরকম মানুষ হবে, কিন্তু ফেরেশতারা তো এত কিছু জানে না। অনেকেই ধারণা করে বসে যে আসলে ফেরেশতারা কি আমাদের শত্রু, কেন, যে তারা আমাদেরকে সৃষ্টি করতে নিষেধ করছে, আল্লাহকে মানা করছে। বিষয়টা এরকম না, তারা একটা আনুমানিক বলছে। মুফাসসিরিন ইকরামের অনেক ব্যাখ্যা করছে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলছেন যে আমাদের আগে জিন জাতি এসেছিল পৃথিবীতে, তারা ফেতনা ফেতনা ফাসাদ করছিল, মারামারি কাটাকাটি করছিল, তারা আল্লাহকে খুব কম স্মরণ করছিল। তার এই পূর্বের অভিজ্ঞতা অনুসারে ফেরেশতারা বলছিল যে আল্লাহ এরকম আরেকটা জাতিকে বানানোর কোনো প্রয়োজন নেই। আবার কিছু মুফাসসিরিন ইকরাম বলছেন যে আল্লাহ তাআলা যেহেতু বলছে খলিফা পাঠাবো, খলিফা বলা হয় যে মীমাংসাকারী বা পৃথিবীতে বা যে কোনো জায়গায় আল্লাহ তাআলার হুকুমকে প্রতিষ্ঠা করবে। অর্থাৎ আমরা যে আল্লাহ তাআলার প্রতিনিধি মানুষ, আমরা আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলিকে পৃথিবীতে বাস্তবায়ন করব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে আয়াতগুলি নাজিল করছে, আল্লাহ তাআলা বলেনি তোমরা নামাজ পড়ো, আল্লাহ তাআলা বলছে আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। তো যাই হোক, আমরা প্রতিনিধি হিসাবে নবী রাসূলদের দায়িত্ব, আমরা মানুষের আমাদের দায়িত্ব হলো যে আল্লাহ তাআলার সব হুকুম আহকামগুলি পৃথিবীতে প্রতিষ্ঠা করা। তো এই প্রতিষ্ঠা করতে গেলে নিশ্চয়ই বাধা বিপত্তি আসবে, কেউ বাধা দিবে, তখন ঝগড়া ফাসাদ লাগবে। এগুলি বিবেচনা করে ফেরেশতারা বলছে যে যেহেতু এরা প্রতিনিধি হবে, আল্লাহর একটা দিন তারা দুনিয়ায় প্রতিষ্ঠিত করবে, তাই এখানে পক্ষে বিপক্ষে অবশ্যই লোক থাকবে, মারামারি হবে, কাটাকাটি হবে, খুন খারাপি হবে। তো এরকম করার কি দরকার ছিল? তো আল্লাহ তাআলা অত কিছু না বলে এক বাক্যে জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না। আমি সবকিছু জানি, তোমরা তো এত কিছু জানো না, তোমরা জানো না, আমি যতটুকু জানিয়েছি শুধু ততটুকু জানো। তো যাই হোক, তো আল্লাহ তাআলার একক ইচ্ছায় আল্লাহ তাআলা চাইলেন যে আমি আমার খলিফা প্রতিনিধি পৃথিবীতে পাঠাবো। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম, তোমাদের বইয়ে, পাঠ্য বইয়ে রয়েছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম জিবরাইল আমিনকে বলল যে জিবরাইল যাও, পৃথিবীতে যাও, মাটি নিয়ে আসো, আমি আদমকে বানাবো, আমার খলিফা বানাবো। তো আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আমিন পৃথিবীতে আসে। আসার পরে পৃথিবী থেকে মাটি কালেক্ট করবে। এমন সময় মাটি আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করছে, আশ্রয় প্রার্থনা করছে। আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছে জিবরাইল আমিনের হাত থেকে কোনো কিছুর অনিষ্টতা থেকে, মানে জিবরাইল আমিন যেন তার কাছ থেকে মাটি না নিয়ে যায়। অনেকেই বলে যে মাটি দিলে মাটির কি সমস্যা, পৃথিবীর কি সমস্যা, কেন কাটাকাটি করছে? মাটি কিন্তু জানে যে আল্লাহ তাআলা এই মাটি দিয়ে মানুষ বানাবে, আর এই মানুষের মধ্যে থেকে কিছু ভালো মানুষ হবে, আল্লাহওয়ালা মানুষ হবে। আল্লাহ তাআলা তাদের আমলের কারণে, আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়, আল্লাহ তাআলা তার রহমতের কারণে আল্লাহ তাআলা কিছু মানুষকে জান্নাতে দিবে। এই মানুষগুলি তো জান্নাতে আরামে থাকবে, কিন্তু কিছু মানুষকে আল্লাহ তাআলা আবার তাদের অপরাধের কারণে, তাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে। সম্মানিত উপস্থিতি, তোমরা যারা দেখছো আমাদের এই লাইভ ক্লাস, একটুখানি চিন্তা করো যে আল্লাহ তাআলা মানুষ বানাবে, মাটি চিন্তা করতেছে, কিছু মানুষ জান্নাতি হবে, কিছু মানুষ জাহান্নামী হবে। তো এখন আমার এই মাটির অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে, আমার কষ্ট হবে। আদার্স অনেক কিছু, আবার আমার মনে করেন কথার কথা, আমার শরীর থেকে যদি এক চিমটি গোস্ত কেউ ছিঁড়ে নেয়, অবশ্যই আমার ব্যথা পাওয়ারই কথা, আমার কষ্ট লাগারই কথা। তেমনি মাটিও কষ্ট পাবে। বিভিন্ন কারণে মাটি বলতেছে যে মাটি তার কাছ থেকে মাটি দিতে রাজি না, মানে উনি দিতে চাচ্ছে না, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছে যে আল্লাহ আমাকে এর হাত থেকে রক্ষা করেন। তো জিবরাইল আমিন দেখলো যে মাটির কাকতি মিনতির কারণে সে আর মাটি নিতে পারলো না। সে আল্লাহর কাছে আবার ফেরত চলে গেল যে আল্লাহ মাটি এরকম করে কাটাকাটি করছে। তো আল্লাহ তাআলা এবার পরবর্তীতে
হজরতে ইসরাফিল আলাইহিস সালামকে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন, তুমি যাও মাটি নিয়ে আসো। তো তিনি আসে আবার দেখছে যে মাটি এভাবে করে আবার কাদাকাটি করছে, তিনিও মাটি নিয়ে যেতে পারলেন না। এরকম শেষ পর্যায়ে আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন যে তুমি যাও পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। তিনি দুনিয়ায় আসলেন, আসে তিনি বলছে যে মাটি তুমি যতই কাদাকাটি করো তোমার কথা আমি শুনবো না। আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে, হুকুম করেছে, আমি আল্লাহ তাআলার হুকুম পালন করব। সে বিভিন্ন জায়গা থেকে মাটি কালেক্ট করে তো আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন। প্রিয় স্টুডেন্ট, যারা তোমরা দাখিল বেসে রয়েছো, একটু মন দাও যে আল্লাহ তাআলা এই যে আজরাইল আলাইহিস সালাম যে মাটিগুলি নিয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে মাটিগুলো নিয়ে গেছে। কোন জায়গার মাটি এঁটেল মাটি, কোন জায়গার মাটি একটু কালো টাইপের, কোন জায়গার মাটি একটু দেখা যায় লাল মাটি টাইপের, বিভিন্ন দোআঁশ মাটি, বেলে মাটি, বিভিন্ন জায়গার মাটি থেকে মাটি কালেক্ট করে তারপরে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হয়েছে। আর ওই মাটি থেকেই আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে, যার কারণে আমরা এখন বর্তমানে দেখতে পাই পৃথিবীর আবহাওয়ার কারণে এবং ওই মাটির রেশ ধরে আমাদের আদম সন্তানেরা আমরা এক একজন এক এক বর্ণের হয়েছি। কারো চেহারার রং দেখা যায় যে ফর্সা, কেউ একটু কালো বর্ণের, এক একজন এক এক বর্ণের হয়েছে। আমরা বাদামি বর্ণের বাংলাদেশের মানুষ। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে মাটিটা নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই মাটিটাকে ফেরেশতাদের মাধ্যমে কাদাযুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ অনেক কয়েকটা আয়াতে বিভিন্ন স্টেপ বর্ণনা করেছে। কোথাও কোথাও আল্লাহ তাআলা বলছে আমি এঁটেল মাটি থেকে মানুষকে বানিয়েছি, কোথাও আল্লাহ তাআলা বলেছে আমি ঠনঠনে মাটি থেকে মানুষকে বানিয়েছি, আদমকে বানিয়েছি। আবার আল্লাহ তাআলা কোথাও বলেছে যে আমি অনেক দিন খমির করে, মানে কাদামাটি করে ওই মাটিটাকে পচিয়ে ওরকম একটা পচনশীল মাটি থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এঁটেল মাটি থেকে বানিয়েছে। তো যাই হোক, এগুলির একটা আয়াত কিন্তু আরেকটার বিপরীত না, সবগুলি মনে করেন যে একটাকেই বোঝাচ্ছে। কথার কথা উদাহরণস্বরূপ বলা যায়, কেউ যদি এখন মাটি দিয়ে কিছু একটা বানাতে চায়, মনে করেন যে কথার কথা আমি একটা ছোট ফ্রেম বানাচ্ছি বা একটা চারকোনা মাটি দিয়ে যে কোনো একটা জিনিস বানাচ্ছি। তো আমি আগে কি করব, শক্ত মাটিটা আনে খমির করব বা পানি দিয়ে এঁটেল করব, তারপরে কিছুক্ষণ নাড়ানাড়ি করে ওটাকে আরো বেশি করে এঁটেল করব যাতে করে ভালো হয়। তারপরে দেখা যাবে যে ওটা থেকে আকৃতি দিয়ে যে জিনিসটা আমি বানাতে যাচ্ছি সেরকম একটা জিনিস বানাবো। তারপরে কি করব, ওটা আবার মনে করে যে রোদে শুকিয়ে বা সেটা থেকে পানি যেটা রয়েছে সেটাকে শুকিয়ে সেটাকে আবার ঠনঠনে করব। তো এগুলি পর্যায়ক্রমে যদি দেখা যায় তো আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলি প্রত্যেকটাই মানুষের সঙ্গে মিলে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, মিলে যায়। তো এই কারণে আল্লাহ তাআলা যেহেতু আমাদের মানব সৃষ্টির ইতিহাস বলতেছেন, একেবারে খুব বিস্তারিত অনেক আয়াত রয়েছে কোরআনে কারিমের। তো সূরা বাকারার 30 থেকে 38 নম্বর আয়াতে যে কথাগুলি বলা হয়েছে, তো আল্লাহ তাআলা ওই মাটিগুলি দিয়ে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আনা হয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজ হাতে বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অনেক সৃষ্টি রয়েছে। একটু চিন্তা করো, আমরা মানুষ, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আমরা এমন একটা জাতি বা এমন একটা মাখলুক আমরা, যা আল্লাহ তাআলা আমাদেরকে নিজ হাতে বানিয়েছে, আমাদের আদি পিতাকে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছে। কোন মুফাসসিরিন ইকরাম বলছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ফেরেশতা বানিয়েছেন নিজ হাতে। তো যাই হোক, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছে। আল্লাহ তাআলার কুদরতি হাত আমাদের আদি পিতার হাতে গায়ে পড়ছে, আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এইভাবে বানিয়ে নিজ হাতে বানানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমি এই যে আদমকে বানালাম। তো ফেরেশতারা দেখছে, ফেরেশতাদের সর্দার সেই সময় ছিল আজাজিল। এই আজাজিল সে ছিল মনে করেন যে ফেরেশতাদের সর্দার। এখানে একটা জিনিস বুঝে নিতে হবে, ক্লিয়ার ধারণা থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলল যে আমি একটু পরেই বলি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পরে তারপরে আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ তাআলা রূহ ফুঁকিয়ে দিলেন। তো আদম আলাইহিস সালাম তখন জিন্দা হয়ে গেলেন। এরপরে ওই যে আল্লাহ তাআলা বলছিল যে আদম মানুষ, অর্থাৎ আল্লাহ তাআলার যে প্রতিনিধি আমরা
মানুষ, আমরা যে মর্যাদাবান, আমরা যে ফেরেশতাদের ধারণার যে তারা যেভাবে করছিল আমরা যে সেরকম হব না, তার থেকে ডিফারেন্টও কিছু হব, আলাদা হব, এটাকে প্রমাণ দেওয়ার জন্য বা এটাকে ফেরেশতাদের চোখে দেখানোর জন্য আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালামকে বলল যে তুমি ফেরেশতাদের সামনে যাও, যায় তাদেরকে সালাম দাও। তো আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে আসলেন, আসার পরে সালাম দেওয়া হলো। তো ফেরেশতারা সালামের জবাব দিলেন। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, বিভিন্ন জিনিসকে ইন্ডিকেট করে তাদের সামনে উপস্থাপন করে বললে এই এই জিনিসগুলির নাম বলো, তোমরা কি জানো এগুলি কি? তো তারা বলছে হ্যাঁ যে না আল্লাহ আমরা তো এটা জানি না। হ্যাঁ, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমরা তো কিছুই জানি না, শুধু আপনি যতটুকু জ্ঞান দিয়েছেন শুধু ততটুকু জানি। এবার আল্লাহ তাআলা বলছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে পাঠানোর আগে আদম আলাইহিস সালামকে ইলম দান করছে, সবকিছুর নামের জ্ঞান আল্লাহ তাআলা আগে দান করছে। সুবহানাল্লাহ। তো এইখান থেকে একটা জিনিস বোঝা যায় যে ফেরেশতাদের থেকে আমরা মানুষেরা শ্রেষ্ঠত্ব, এই একটা কারণ দেখা যায় যে আমরা ওদের থেকে আমরা জ্ঞানী। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দিয়েছেন। ফেরেশতাদেরকে ফেরেশতারা শুধু ততটুকু জানে যতটুকু তাদেরকে জানানো হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে বেশি ইলম দিয়েছে, যার কারণে মানুষ অনেক সময় ইবাদতের কারণে ফেরেশতাদের থেকেও মর্যাদাবান হয়ে যায়। তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা তো ফেরেশতাদের কাছে পাঠানোর আগে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব ধরনের জ্ঞান, নামের জ্ঞান এগুলো দান করে দিয়ে পাঠিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছে আদম তুমি এবার বলো নামগুলি। আদম আলাইহিস সালাম একের পর এক কি সুন্দরভাবে বলছে। ফেরেশতারা এখন অবাক হয়ে তাকিয়ে দেখে আছে যে আমরা ফেরেশতা এতদিন ধরে আছি, আমরা এত কিছু জানি না, অথচ আল্লাহ তাআলা কিছুদিন আগে আমাদের চোখের সামনে আদম আলাইহিস সালামকে বানালো, বানানোর পরে এই তো কিছুক্ষণ আগে রূহ ফুকিয়ে দিল, এখন আমাদের সামনে আসছে, আসার পরে হর হর করে সব নামগুলি বলে দিচ্ছে। তারাও চিন্তা করলো যে না, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে অনেক সম্মানিত করছে, অনেক মর্যাদা দান করছে। সম্মানিত যারা তোমরা লাইভটা দেখছো, আমার হিতাকাঙ্ক্ষী এবং স্টুডেন্ট যারা রয়েছে, সকলের কাছে আবারও একটু আবেদন যে আমাদের লাইভটা যারা দেখছো তারা অবশ্যই আমাদের লাইভটা একটু শেয়ার করো, আর কারো কিছু কমেন্ট থাকলে আমাদেরকে অবশ্যই জানাবে, জানার কিছু থাকলে। চালাই নাকি তো যাই হোক, তারপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দ্বারাই পরীক্ষা করায় নিলেন বা প্রমাণ করায় নিলেন যে আদম আলাইহিস সালাম আসলে অনেক কিছু আল্লাহ তাআলা তিনাকে দিয়েছে। তো তারপরে আল্লাহ তাআলা বললেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালা ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা এবার সবাইকে বলল, যেহেতু আদম সম্মানিত করেছি তিনাকে, আমি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে, তাই আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন ফাসাজাদু, তোমরা সকলে সিজদা করো, উসজুদু লিআদাম। সকলেই আল্লাহ তাআলার হুকুম পালনের কারণে আদম আলাইহিস সালামের কাছে সিজদায় অবনত হয়ে গেল। এখানে কয়েকটা কথা বলে নিলে ভালো, যে বর্তমানে অনেক মুফাসসির বলেন যে আসলে সিজদা পাওয়ার যোগ্য শুধুমাত্র আল্লাহ তাআলা। এই জন্য লি আদম দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে আদমের দিকে চেহারা করে আল্লাহকে সিজদা করা। এটা কিছু কিছু আলেম বলতেছেন যে আসলে সরাসরি আল্লাহ তাআলা কোনো মাখলুককে সিজদা করার পারমিশন দিতে পারে না, এরকম একটা মত উঠে এসেছে। তো যাই হোক, তিনারা যুক্তি দিয়ে বলেন যে যেরকম আমরা কাবা শরীফের সামনে সিজদা করি, আসলে আমরা কাবাকে সিজদা করি না, কাবাকে সামনে রেখে সিজদা করি, কিন্তু আমরা সিজদা করি আল্লাহ তাআলাকে। তো এরকম ঠিক আদম আলাইহিস সালামকে সামনে রেখে আল্লাহর হুকুম পালনে আল্লাহকে সিজদা করা হয়েছিল। আবার কিছু কিছু আলেম বলছে যে না, সে সময় তাজিমি সিজদা দেওয়া জায়েজ ছিল। আমাদের নবী আসার আগ পর্যন্ত বা আগে, অনেক আগে
তাজিমি সিজদা দেওয়াটা বৈধ ছিল। ইনারাও ইনাদের পক্ষে দলিল দেয় যে অনেক ক্ষেত্রে তাজিমি সিজদার বিষয়টা। তো যাই হোক, আমাদের অত গভীরে আমাদের এখনো পড়া নেই, আমরা নবম দশম শ্রেণীতে পড়তেছি, আমাদের সিলেবাসে যতটুকু আছে আমরা ততটুকু জানি যে আসলে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তিনাকে সম্মানিত করেছে, ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলা হয়েছে, তিনারা আল্লাহ তাআলার আদেশ পালন করছে মাত্র। আর আমরাও আল্লাহ তাআলার আদেশের গোলাম, আল্লাহ তাআলা যা বলবে আমরা তাই মানতে রাজি, আমাদের বিচার হিসাব নিকাশ করার কোনো অপশন নেই। আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের খালিক, আমাদেরই দায়িত্ব আল্লাহ তাআলার সব আদেশ নিষেধ ফলো করা। আর ফেরেশতাদের কোয়ালিটি বৈশিষ্ট্যই হলো তারা তাদের ইচ্ছাই হয় না অন্য কিছু করার, তারা আল্লাহ তাআলার অবাধ্য হতে পারে না। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে ফেরেশতাদের সর্দার ইবলিস কেন তাহলে ইচ্ছা মতো করে দাঁড়িয়ে থাকলো? এখানে তোমাদের বইয়ে প্রশ্ন আসবে যে আসলে আজাজিল বা শয়তান কিসের তৈরি? শয়তান হলো আগুনের তৈরি, মানে অনেক দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুনের মাথায় লাল যে বর্ণগুলি বিক্ষিপ্ত হয়, অনেক সময় ছটায় ছিটায় যায়, এরকম মনে করে উত্তপ্ত আগুনের লাভা থেকে মাথা থেকে জিন জাতিকে বা আজাজিলকে সৃষ্টি করা হয়েছিল। এ কথাটা তিনি নিজের মুখেই বলেছিল, পরের আয়াতে আমরা ইনশাআল্লাহ দেখব। তো যাই হোক, আদম আলাইহিস সালামকে সকলেই সিজদা করলো, ইবলিস দাঁড়িয়ে রইল। ইবলিস কিন্তু আসলে ফেরেশতা ছিল না, গতানুগতিক নূরের তৈরি যেভাবে ফেরেশতারা, যদি উনিও এরকম গতানুগতিক ভাবে কোনো ফেরেশতা হয়ে যেত, নূরের তৈরি ফেরেশতা, তাহলে কিন্তু উনিও তিনার ইচ্ছা মতো কাজ করতে পারতো না, উনিও সেজদায় লুটিয়ে পড়তেন। কিন্তু উনি যেহেতু আগুনের তৈরি, জিন জাতির মধ্যে পড়ে, তাই তিনি দাঁড়িয়ে রইল। তিনার মাথায় এখন প্রশ্ন জাগছে যে আসলে আমি সিজদা করব কেন? খালাকতানি মিন নার, আমি তো আগুনের তৈরি। সে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো আগুন দিয়ে তৈরি, ওয়াখালাকতাহু মিন তিন, আর আদমকে তো মাটি থেকে বানানো হয়েছে, আমার চোখের সামনে বানানো হলো, আমি তো দেখছি যে তাকে মাটি থেকে বানানো হয়েছে, তা আমি তাকে কিভাবে সিজদা করতে পারি? সে তার উচিত ছিল আমাকে সিজদা করার, আমি এতদিন ধরে রয়েছি, আমি ফেরেশতাদের সর্দার, আমি কত ইবাদত বন্দেগী করেছি, আমি কত দামি, আমাকে আগুন থেকে তৈরি করা হয়েছে, এরকম বিভিন্ন যুক্তি দাঁড় করাই দিছে। এদিক থেকে আদম আলাইহিস সালাম তিনাকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তিনার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে, এই কথাটা মন দিয়ে শুনো, তোমাদের বইয়ে লাগবে, প্রশ্নে আসবে, আদম আলাইহিস সালামের স্ত্রী কোথা থেকে তৈরি করা হয়েছে? আদম আলাইহিস সালামের স্ত্রীকে, মা হাওয়া আলাইহিস সালামকে, তিনাকে আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা বাঁকা হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। তো এখান থেকে তৈরি করা হয়েছে, এখান থেকে ছোট্ট দুই একটা কথা বলে নিই। যেহেতু আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে বানানো হয়েছে, এই হাড়টা ছিল বাঁকা হাড়, এই জন্য মেয়ে মানুষ একটু স্বভাবগত ভাবে একটু বাঁকা টাইপেরই হয়, সোজা কথা সহজভাবে বুঝতে চায় না, একটু এদিক সেদিক করতে চায়। তবে পুরুষ মানুষ হিসাবে ব্যালেন্স করতে হবে। একটু চিন্তা করো, আমাদের পাজরটা, বুকের পাজরগুলা একেবারে মিডিলে রয়েছে, মেয়ে মানুষকে বা স্ত্রীকে এখান থেকে বানানো হয়েছে। মেয়ে মানুষকে এই জন্য স্ত্রীকে মাথায় তুলতেও নেই, আবার পায়ের নিচে ফেলে দিতেও নেই, এদেরকে ভালোবাসা দিয়ে মনে করো যে ভালোবাসে রাখতে হয়। মাথায় উঠালেও সমস্যা, বেঁকে যাবে, সমস্যা হবে, ব্যালেন্স হবে না। আবার পায়ের নিচে একেবারে অবজ্ঞা করলে, তার কথা কোনো মূল্যায়ন না করলে, তার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করলে সেটাও বিপরীত হয়ে যাবে। অর্থাৎ দুইটারই একটা সামঞ্জস্য, ব্যালেন্সে রাখতে হবে, তাকে শাসনও করতে হবে, তাকে আদর স্নেহ করতে হবে, সব দিকে ম্যানেজ করে চলতে হবে, তাকে এক কথায় বুকের মধ্যে আদর সোহাগ দিয়ে রাখতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে বানানো হয়েছে। আদম আলাইহিস সালামের বয়স নিয়ে একটা কথা ওঠে, আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর। বলা হয়ে থাকে সেখান থেকে আদম আলাইহিস সালাম কিছু বয়স অন্য একটা নবীকে দিয়ে দিয়েছিলেন, সেগুলি আমাদের পাঠ্য বইয়ে নেই, সেগুলি আমাদের জানার প্রয়োজন নেই। তো যাই হোক, কিছু কিছু বর্ণনায় রয়েছে যে 930, আবার কিছু বর্ণনা রয়েছে 1000 বছর। তো আমরা 1000 বছরটাই কাউন্ট করব, যে আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর। এরপরে এখন দেখো, এখন মূল মূল কথাগুলি আমি তোমাদের সামনে বলি। আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়ে গেল, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলছে, আনতা ওয়া যাওজুকা,
আল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে বসবাস করো। আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছে এই জান্নাতে যত নাজ নিয়ামত আছে সব খাও, ভক্ষণ করো, পান করো, আরামায়েশ করো, সবকিছু করো। লা তাকরাবা, কিন্তু নিকটবর্তীও হয় না, ধারের কাছেও যেও না, হাযিহিশ শাজারা, এই যে একটা গাছ দেখা যাচ্ছে এই গাছটার ধারের কাছেও যেও না। এখানে একটা প্রশ্ন করে অনেকে, আসলে ওই গাছটা কিসের গাছ? কেউ বলে গম গাছ, কেউ বলে গন্ধম গাছ, কেউ বলে ডুমুর গাছ, আবার কিছু কিছু রেওয়াতে আসছে ওটা আঙ্গুর গাছ, আবার কিছু রেওয়াতে আসছে এটা খেজুর গাছ। মূলত বিষয়টা হলো কি, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেনি যে এই গাছটা আসলে কোন গাছ। হাদিসেও ভাবে, সহিহ হাদিসেও কোনো স্পষ্ট ভাবে বর্ণনা পাওয়া যায়নি, বিধায় এক একজন এক একটা ধারণা করছে, এক এক দিকে ব্যাখ্যা করার চেষ্টা করছে। তো যাই হোক, আমাদের ওইটা জানার কোনো প্রয়োজন নেই, আমাদের ওই বিষয়ে প্রশ্নও আসবে না, আর আল্লাহ তাআলাও কিয়ামতের ময়দানে এই বিষয়ে আমাদেরকে কোনো জিজ্ঞাসা করবে না যে আসলে ওই গাছটা কোন গাছ ছিল। তো যাই হোক, একটা গাছ মূলত এটা একটা আদেশ আমরা ধরে নিতে পারি যে আল্লাহ এত নাজ নিয়ামত দিল, শুধু একটা আদেশ করলো যে একটা বাধা ধরা, এটাই পরীক্ষা। ভাই, আমরা সারা জীবন যে নামাজ পড়ি, আল্লাহ তাআলার কি লাভ হয়? লাভ আছে কিছু? কিছু লাভ নেই। আমরা যদি সারা পৃথিবীর মানুষ নামাজ না পড়ি, আল্লাহ তাআলার মর্যাদা এক ইঞ্চি কমবেও না। আর যদি গোটা পৃথিবীর মানুষ এখন থেকে কিয়ামত পর্যন্ত নামাজে সিজদায় পড়ে থাকে সবাই, আল্লাহ তাআলার মর্যাদা থেকে এক ইঞ্চি আমরা উঠাতেও পারবো না। তাহলে আসলে কি? আসলে আল্লাহ তাআলা দেখতে চায় যে আমার বান্দাগুলি তাদের ইচ্ছা শক্তি থাকার পরেও, তাদের স্ত্রী পুত্র আছে যেগুলো ফেরেশতাদের নাই, স্ত্রী পুত্র আছে, খাবার দাবার লাগে, মা সন্তান রয়েছে, পরিবার রয়েছে, কত কি ম্যানেজ করে চলতে হয়, তারপরে এত কিছু ঝামেলার পরও আল্লাহ তাআলা দেখতে চায় যে আমার বান্দাগুলি আমি যেগুলি আদেশ করছি ওগুলো পালন করে কি করে না, আমি যেগুলো নিষেধ করছি ওগুলা থেকে বিরত থাকে কিনা। জাস্ট এতটুকুই শুধু আল্লাহ একটু বাজিয়ে নিতে চায়, পরীক্ষা করে নিতে চায় যে আমার বান্দারা আসলে আমাকে মানতেছে কিনা। তো আদম আলাইহিস সালামকে একটা পরীক্ষা করার জন্য শুধু বলা হলো যে এই গাছটার ধারের কাছেও যাবা না। এখান থেকে মুফাসসিরিন একটা কথা বলেন, সব মুফাসসিরিনরাই মোটামুটি, যে গুনাহ করা তো দূরের কথা, গুনার ধারের কাছেও যাওয়াটাও নিষেধ। কারণ এখানে আল্লাহ বলেনি যে এই গাছটার ফল খায়েন না। মূলত যদিও ফল খাওয়াটা নিষেধ ছিল, আল্লাহ এখানে পরিভাষাটা ব্যবহার করছে কি, লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার নিকটবর্তীও হয়েন না। কারণ যখন নিকটবর্তী হবে তখন উদ্রেক জাগবে, আর মানুষের একটা অভ্যাস হলো যেই জিনিসটাকে নিষেধ করা হয় মানুষ ওই জিনিসটার উপর আকৃষ্ট হয় বেশি, ওই জিনিসটাই আমাদের করতে বেশি ইচ্ছা করে। যেরকম গুনার কাজে কিন্তু আসলে মূলত কোনো শান্তি নেই, নেশা করা, যে কোনো নেশায় বলো, এগুলি কি ভালো কাজ? শরীরের জন্য ক্ষতি, মানসিক ভাবে সব দিক থেকে ক্ষতি। তারপরেও ওই যে নিষেধ আছে, কেমন জানি কিছু কিছু যুবক মনে করে যে এটার মধ্যে কি না মজা আছে, সিগারেটের মধ্যে, তারপরে ফেন্সিডিল, ইয়াবা যা আছে, আফিম টাফিম, তো এগুলোর মধ্যে কি না মজাটা আছে, একটু খাইলে মাথাটা একটা চক্কর দিয়ে ওঠে, মনে করে যে না কি যে হইলো, নিজেকে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। তো যাই হোক, আসলে এগুলা বিষয় সকলেই জানে যে খারাপ, শরীরের জন্য খারাপ, সব দিকেই খারাপ, কিন্তু তারপর ওই যে নিষেধ করা হয়েছে ওই জন্য আগ্রহটা একটু বেশি বেড়ে গেছে। তো যাই হোক, আদম আলাইহিস সালামকে বলা হলো এই গাছের ধারের কাছেও যেয়েন না, মানে এই গাছের ফল খেয়েন না। পরে যে কোনো ভাবে ইবলিস, শয়তান, সে যে আল্লাহর হুকুম অমান্য করলো, আল্লাহ যে তাকে বিতাড়িত করে দিল, ওর মাথার এখন টেনশন যে আদমকেও আমি জান্নাত থেকে বহিষ্কার করব। তাই সে ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, সে দুইজনের কাছে যায় বলতেছে, কসম করে বলছে যে আমি একজন উপদেশক, আমি তোমাদেরকে ভালো নসিহত করতে আসছি, তোমরা এই গাছের ফল যদি খাও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত থেকে কখনোই বের করে দিবে না, তোমরা অনন্তকালের জন্য জান্নাত থাকবে। আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় পাঠাতে চায়, বিধায় এই গাছের ফল খাইতে নিষেধ করছে, মানে উল্টাটা বোঝাচ্ছে। এখনো আমাদের শয়তান সবসময় উল্টাটা বোঝায়, শয়তানের কাজে ওটা, আমাদেরকে অন্যান্য জিনিসগুলা ভাঙভুং দেখায়, চাকচিক্য দেখায়, উল্টা বোঝায় যে এগুলার মধ্যেই শান্তি। আসলে ওগুলার মধ্যে শান্তি না, দিন মানাটাই, ইসলামের ভিতর থাকাটাই শান্তি। যে ইসলামে পুরাপুরি ঢুকেছে ও দুনিয়া আখিরাতে অবশ্যই শান্তি পাবে ইনশাআল্লাহ। তো যাক, আদম আলাইহিস সালাম যে কোনো ভাবে শয়তানের চক্রান্তে পড়ে তিনি এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনেই সেই গাছের ফলকে ভক্ষণ করে। দুইজনে ফল ভক্ষণ করার কারণে সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক তাদের গা থেকে খুলে যায় এবং আল্লাহ তাআলা তখন হুকুম করে দাও
হুকুম করে দেয় যে তোমরা আর এখানে থাকতে পারবে না। কারণ মুফাসসিরিন ইকরাম বলছে ওই গাছটির ফল যদি খাওয়া হয় তাহলে তাদের প্রসাব পায়খানার হাজত আসে, আর জান্নাতে তো প্রসাব পায়খানার কোনো জায়গা নেই। তো আল্লাহ তাআলার এটা একটা সিস্টেম ছিল, প্রসেস ছিল যে আল্লাহ এইভাবে মানুষকে পৃথিবীতে পাঠাবে। তো যাই হোক, তখন আল্লাহ তাআলা বলল তোমরা দুইজন এবং শয়তান সবাই দুনিয়ায় চলে যাও, এবং আল্লাহ তাআলা বলল শয়তান এবং মানুষ তোমরা একে অপরের প্রকাশ্য শত্রু। এই জিনিসটা মাথায় ঢুকায় রাখো, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এটা আল্লাহ তাআলা বলছে। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামও পৃথিবীতে আসছে। তোমাদের পাঠ্য বইয়ে বলা হয়েছে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিংহলে পাঠিয়েছিল, যেটা বর্তমানে শ্রীলঙ্কা, আর হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় পাঠানো হয়েছিল। তো যাই হোক, এখানে দুজনকে দুই জায়গায় পাঠানো হয়েছে, ইবলিসও আসছে। এখন দুইজন অনেকদিন পর আরাফাতের ময়দানে আবার সাক্ষাৎ হয়েছিল। অনেকদিন কাটাকাটি করার পরে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু কালিমা বাক্য শিক্ষা দিয়েছিল ইস্তেগফার করার জন্য, তওবা করার জন্য। সেই বাক্যটা আদম আলাইহিস সালাম বারবার পাঠ করতেন। সেটা হলো কি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের উপর জুলুম করেছি। আল্লাহ, আপনি যদি রহম না করেন তাহলে তো আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। এই বাক্যগুলি আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছিলেন। এই বাক্যগুলিকে ধরে ধরে আদম আলাইহিস সালাম বারবার কেঁদেছে। আদম আলাইহিস সালামের দুনিয়ায় আসার পরে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের যমজ সন্তান হতো। এগুলো বিষয় তোমাদের সৃজনশীলে আসবে। দুইটা দুইটা করে বাচ্চা হতো, জোড়া জোড়া বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আগের দুইটা ছেলে মেয়ের সঙ্গে পরের দুইটা ছেলে মেয়ের বিয়ে শাদী হইতো। এইভাবে করে আদম আলাইহিস সালামের প্রায় 40 জোড়া সন্তান হয়েছিল। মতান্তরে রয়েছে কম বেশি কিছু। তো যাই হোক, 20 জোড়া বলো বা 40 বলো, তো এতগুলি সন্তান আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে। একটা রিওয়ায়াতে আমি দেখলাম, বইয়ে উল্লেখ করা রয়েছে যে 120টি সন্তান ছিল। তো যাই হোক, এতগুলি সন্তান, সেখান থেকে আল্লাহ তাআলা একজন আরেকজনের সঙ্গে বিবাহ শাদী দেয়। এটা করা হয়েছে কেন? আল্লাহ তাআলা বলছে যে আমি তোমাদেরকে একটা মানুষ থেকে সৃষ্টি করেছি এবং আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রী বানিয়েছি, এবং সেখান থেকে অনেক বহু মানুষে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রূপান্তরিত করেছি। কেউ কি কমেন্ট করেছে কিছু? তো আদম আলাইহিস সালামের এই যমজ সন্তানগুলি, জোড়া জোড়া সন্তানগুলিকে একে অপরের সঙ্গে বিবাহ শাদী দেওয়া হলো। তারপরে করে ধীরে ধীরে মানুষের বিস্তার হলো। আদম আলাইহিস সালাম এক কিতাবের মধ্যে দেখলাম মৃত্যুর আগে, দেখি একজন একটা কমেন্ট করছে, যাক, তো যেটা বলছিলাম যে আদম আলাইহিস সালাম তার সন্তানগুলি বিয়ে শাদী দেওয়ার পরে সন্তান অনেক হয়ে গেল। আদম আলাইহিস সালাম মৃত্যুর সময়, মৃত্যুর আগে আগে তিনি প্রায় 40,000 অর্থাৎ 40,000 নাতিপুতি ছেলে মেয়ে, একটা কল্পনা করা যায় এতগুলি হিউজ পরিমাণে নাতিপুতি নাতনি মেয়ে ছেলে, এতগুলি লোকজন দেখে তিনি দুনিয়া থেকে গেছে। তো যাই হোক, এতগুলি আসছে। এখন তোমাদের গাইড বইয়ের আমি কয়েকটা প্রশ্ন যদি একটু মুখে মুখে বলি তাহলে তোমাদের একটু সুবিধা হয় যে আসলে বিষয়টা কিরকম। তোমাদের একটা প্রশ্ন করা হয়েছে যে ইবলিশ কিসের তৈরি, মানে আজাজিল কিসের তৈরি। আমি একটু আগেই বললাম, আমাদেরকে বলতে হবে আজাজিল হলো আমাদের আগুনের তৈরি। আমি তোমাদের গাইড থেকে একটু কয়েকটা প্রশ্ন যদি সলভ করে দিই তাহলে তোমাদের জন্য এটা বুঝতে ইজি হবে। আচ্ছা, যেরকম এখানে প্রশ্ন করা হয়েছে যে কে আদম আলাইহিস সালামকে সেজদা করেনি, অ্যান্সার করো তো। আমরা এতক্ষণ আলোচনায় কি বুঝলাম? আদম আলাইহিস সালামকে সেজদা করেনি কে?
ফাসাজাদু, সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না, ও দাঁড়িয়ে রইলো। কেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো সিজদা করতে এবং অহংকার করলো, তাকাব্বর করলো, ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এই যে অহংকার করলো, এই কারণেই কিন্তু সে কাফের হয়ে গেছে। আদম আলাইহিস সালামও একটা আল্লাহর হুকুম আমাদের আপাত দৃষ্টিতে লঙ্ঘন করছে, আবার আজাজিলও, শয়তানও আল্লাহ তাআলার একটা হুকুমকে অমান্য করছে। কিন্তু অমান্য করার পরে দুইজনের পজিশন দুই জায়গায়। একজন অপরাধ করার পরে, আল্লাহর হুকুম অমান্য করার পরে মাথাটা নত করে দিয়ে আত্মসমর্পণ করেছে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে, আল্লাহর কাছে কাঁদাকাটি করছে। আল্লাহ তাআলা এটা চায়, বান্দা গুনাহ করলেও আমার কাছে আবার তওবা করবে, ফিরে আসবে, আমি বান্দার গুনাহ মাফ করে দিব। আল্লাহ তো গফুরুর রাহিম, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। বান্দা গুনাহ করতেই পারে, গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলার হুকুম অবাধ্য করে ফেলছি, এখন করণীয় কি? আমাদেরকে মাথাটা নত করে দিয়ে আল্লাহর কাছে কাঁদাকাটি করতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, অনুতপ্ত হতে হবে এবং ওই গুনার কাজ ছেড়ে দিতে হবে। কিন্তু শয়তান কিন্তু এটা করেনি, শয়তান উল্টো আরো মনে করে যে তাকব্বরি করছে, নিজের বড়ত্ব প্রকাশ করছে, যে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুন দিয়ে তৈরি হয়েছি আর সে মাটি দিয়ে তৈরি হয়েছে, নানান যুক্তি দাঁড় করিয়েছে। সে অনুতপ্ত হয়নি, আল্লাহর কাছে ক্ষমাও চায়নি, মাথা উন্নত করেনি, সে এরকম করে তাকব্বরি করেছে, বিধায় আল্লাহ তাকে মারদুদ করে দিয়েছে, শয়তানে বানিয়ে দিয়েছে। তারপরে আরেকটা দেখা হয়, খ নম্বরে প্রশ্ন করছে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এর ব্যাখ্যা কি? ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ তাআলা বলতেছে যে তার থেকে তার স্ত্রীকে বানানো হলো। তার মানে কি? আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে তার স্ত্রীকে বানানো হয়েছে। এটা একটু নিজের কথা মতো ব্যাখ্যা করে দিলেই হবে। তোমাদের এখানে একটা সৃজনশীল আমি দেখতেছি, সেখানে বলা আছে খালেদ হোসেন নামে একজন লোক আছে, তার স্ত্রীর যমজ বাচ্চা হয়, দুটা দুটা করে বাচ্চা হয়। তো ডাক্তার সাহেব মস্করা করে তাকে বলতেছে যে আপনার সঙ্গে আর আদম আলাইহিস সালামের সাথে মিল রয়েছে, ওনারও যমজ যমজ বাচ্চা হয়তো, আপনারও হচ্ছে। এখন ইনি বলতেছে, খালেদ সাহেব বলতেছে যে এটা আপাত দৃষ্টিতে একটা মিল পাইলেও আদম আলাইহিস সালামের সাথে আমাদের কোনো তুলনা হয় না, আসলেই তুলনা হয় না। কারণ আদম আলাইহিস সালামের সন্তানদের একটা নিয়ম ছিল যে প্রথম দুই জোড়ার সঙ্গে পরের দুই জোড়ার বিয়ে দেওয়া যাবে, কিন্তু এখন কি সেটা জায়েজ? এই খালেদ সাহেব কি সেটা পারবে? তার প্রথম দুই জোড়া সন্তানের সঙ্গে, একটা ছেলে একটা মেয়ে হয়েছে, তারপরে দুইটা সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, প্রথমের ছেলেটা দ্বিতীয় মেয়েটা, দ্বিতীয় ছেলেটা প্রথমের মেয়েটা, বিয়ে দেওয়া জায়েজ আছে? অবশ্যই জায়েজ না, এটা রহিত করে দেওয়া হয়েছে। তো যাই হোক, পরবর্তীতে এই প্রশ্নগুলো তোমাদেরকে বলা হয়েছে যে খালেদ সাহেবের এই কথাটা কি ঠিক আছে কিনা, যথার্থ। খালেদ সাহেব যে বলছিল যে না, আসলে আমাদের মাঝে কোনো মিল নেই, শুধু একটাই মিল আছে, আসলে ওর কথাটা ঠিক ছিল। হ্যাঁ, আদম আলাইহিস সালামের সেই যমজ সন্তান এবং তার যমজ সন্তানের মধ্যে অনেক বেশ কম রয়েছে। তারপরে আমরা আরো কিছু অনুবাদ একটু দেখি সৃজনশীল গুলা, কয়েকটা বলি তাহলে তোমাদের একটু সুবিধা হবে। হাওয়া আলাইহিস সালাম কে ছিল? এই কি সহজ সহজ প্রশ্ন। হাওয়া আলাইহিস সালাম কে ছিল? আদম আলাইহিস সালামের স্ত্রী ছিল। মানব সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করো। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন কেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে আল্লাহ তাআলা তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য সৃষ্টি করেছে। এইভাবে যদি একটু গুছিয়ে লেখো, তুমি অবশ্যই নাম্বার ভালো পাবে ইনশাআল্লাহ। তারপরে আরো কিছু প্রশ্ন এখানে রয়েছে, সেটা হলো আবা অর্থ কি? আবা মানে অস্বীকার করলো, আর ওয়াস্তাকবারা মানে তাকব্বুরি করলো, অহংকার করলো। আবা মানে অস্বীকার করা, ওয়াস্তাকবারা মানে সেটা বড়ত্ব প্রকাশ করা বা অহংকার, যেটা আমরা বলি অহংকার করা। তারপরে আরেকটা প্রশ্ন আছে, ফাসাজাদু ইল্লা ইবলিস, এর ব্যাখ্যা করো। তা আমরা তো জানছি, একটু আগেই পড়লাম, ফাসাজাদু মানে সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না, ইবলিস দাঁড়িয়ে রইলো। কেন দাঁড়িয়ে রইলো সেগুলো একটু ব্যাখ্যা করে দিলেই তোমরা মোটামুটি পেয়ে যাবা। তো আমাদের মানব সৃষ্টির ইতিহাস সম্পর্কিত তোমাদের 9-10-এ যতটুকু ইতিহাস উল্লেখ করা রয়েছে, আমি সামারি আকারে কিছু বলার চেষ্টা করলাম। তারপরেও যদি কোনো ছুটে যায় তোমরা একটু দেখে নিবা। আমার মনে হয় না যে এই অধ্যায়ে তোমাদের কোনো সমস্যা হবে। এই কথাগুলো যদি মনে রাখো, আর এই আয়াতগুলি যদি একটু, ছোট ছোট আয়াতগুলো যদি একটু মনে রাখতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের আর কিছু লাগবে না। এই যে ঘুরে ফিরে ওই প্রশ্নগুলো আসছে, ইবলিস কিসের তৈরি? ইবলিস হলো আগুনের তৈরি।
আল্লাহ মানুষকে কি উদ্দেশ্যে সৃষ্টি করছে, ওই যে একই কথা আবার। আদম আলাইহিস সালামকে সেজদা করা হয়েছিল কেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিফা হিসেবে প্রেরণ করতে চেয়েছিলেন। আরেকটা প্রশ্ন বলা হয়েছে, আদম আলাইহিস সালামকে সেজদা করা হয়েছিল কেন? সেজদা করা হয়েছিল কেন? আদম আলাইহিস সালামকে সেজদা করা হয়েছে সম্মানের কারণে, তিনাকে সম্মান দেওয়ার কারণে। এটা হলো তাজিমি সেজদা, এটা আসলে ইবাদতের সেজদা না। আর আমি আগেও বলছি, আগের যুগে তাজিমি সেজদা বৈধতা ছিল, বর্তমানে তাজিমি সেজদা বৈধতা না। তোমাদের অনেক ক্রিটিক্যাল করে যদি একটু প্রশ্নটা ঘুরাই দিতে পারে, এভাবে বলবে। একটা সৃজনশীল আমি লক্ষ্য করছি, বলা আছে লালশা মাজারে গেছে দুইজন মানুষ, দুই বন্ধু। তো যায় দেখতেছে যে একজন মাজারে সেজদা করতেছে। তো একজন আরেকজনকে তখন বলতেছে যে ওই লোকটার ওই কাজটা করা মানে ঠিক হয়নি। আরেকজন আবার বলতেছে যে না, আদম আলাইহিস সালামকে তো সিজদা করা হয়েছিল। এভাবে করে যায় তাজিমি সিজদা। এটা না, এই তাজিমি সিজদা বর্তমানে জায়েজ নাই, এটাকে রহিত করে দেওয়া হয়েছে। এখন কারো কাছে কোনো সিজদা দেওয়া যাবে না। ওটা আল্লাহ তাআলা সেই সময়ের জন্য রাখছিল বৈধতা, সেই সময় ছিল। যেরকম একটু আগে বললাম, আদম আলাইহিস সালামের নিজের সন্তানের সঙ্গে সন্তানের বিবাহ দেওয়া বৈধতা ছিল। এখন কি করা যাবে ভাই? এখন তো করা যাবে না, এটা বৈধতা রহিত হয়ে গেছে। তো যাই হোক, আমরা পুরো অধ্যায়টা মোটামুটি আলোচনা করে শেষ করছি। তো এই অধ্যায় তোমরা একটু ভালো করে পড়বা, আশা করা যায় এই অধ্যায় থেকে একটা প্রশ্ন দিতে পারে সৃজনশীল। তোমরা এই অধ্যায়টা একটু মন দিয়ে পড়িও। আর যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাইও, নেক্সট ক্লাসে আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আমাদের পাশে থাকিও, আমাদের জন্য দোয়া করিও। আমাদের মেম্বার যারা রয়েছে অক্লান্ত পরিশ্রম করতেছে তোমাদের জন্য, এত মেহনত করতেছে, তোমরা খাস করে তাদের জন্য দোয়া করিও। যাই হোক, অনেকজনই আমাদের লাইভটা দেখছে, অনেকজনই শেয়ার করছে। হ্যাঁ, তো যাই হোক, তোমরা আমাদের জন্য অবশ্যই দোয়া করিও। আর আমাদের প্ল্যাটফর্মটার কথা সকলের কাছে, তোমাদের ফ্রেন্ড সার্কেলগুলোর কাছে জানাইও। এই বলে আমি আজকে আমাদের লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।